যে জায়গায় আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত হয়, যে জায়গায় আল্লাহ এবং আল্লাহর রসুলের আলোচনা হয়, যে জায়গায় দ্বীনি আলোচনা হয়, ওই জায়গায় কোনো কথা বলা তো দূরের কথা, আওয়াজ করাও হারাম। নাউজুবিল্লাহ বলে। অথচ এই মাঠটা, ফিল্ডটা খালি পার হন, ওইদিকে যাবেন, এমন একটা আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে ঝমঝম ঝমঝম করে আওয়াজ। কি চলছে এগুলো? আজকে বাংলার জমিনে লক্ষ লক্ষ, হাজার হাজার বললে ভুল হবে, পৃথিবীর মধ্যে সব চাইতে ইসলামী মাহফিলগুলো, কোরআনের মাহফিল হয় বাংলাদেশে বেশি। কথা বলেন ঠিক কিনা? এত মাহফিল হওয়ার পরেও মসজিদে আল্লাহর হস্তে মুসল্লি বাড়ে? কথা বলে না বাড়ে? কারণ নামাজের ওয়াজ শুনতে ভালো লাগে। হুজুর আসবে, কণ্ঠস্বর দিয়ে সুন্দর করে টান দিবে, দিয়ে একটু মায়ের ওয়াজ, বাপের ওয়াজ করবে, চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়বে, ওই একেবারে জান্নাতি হয়ে গেছে। আর আর ফজরের নামাজও প্রয়োজন নাই। কথা বলেন না? হ্যাঁ, এই জন্য জনগণ খুঁজে ভাইরাল বক্তা। ভাইরাল বক্তা এসে আমাদেরকে ভাইরাল করে দিয়ে যাবে। কি করে দিয়ে যাবে? ভাইরাল করে দিয়ে যাবে। হ্যাঁ, এই বক্তাকে দাওয়াত করলো কি? আর বক্তা খুঁজে পায় না। কমিটিরা কি করে? বসে বসে খালি ঘাস কাটে। নাউজুবিল্লাহ বলেন না? ঘাস কাটে না কি কাটে, একবার কমিটি আসি দেখো কেমন মজা লাগে। এত সস্তা না। আল্লাহ পাকের আসমান থেকে ফয়সালা হবে, অমুক নামের অমুক ব্যক্তি কমিটির অমুক পদে আসতে পারবে, নচেত তার কোন রকম অপশন নেই। কথা বলেন ঠিক কিনা? এই বিশ্বাসও আমাদের আছে যে ফয়সালা হচ্ছে এক জায়গা থেকে। বিশ্বাস হওয়ার পরেও আমরা সমালোচনা ছাড়ি। কথা বলেন ছাড়ি? সম্মানিত হাজিরিন, এখনো আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, এলাকাবাসী, যুবক ভাইয়েরা, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আমি যে আপনাদেরকে কিছু দিল থেকে কিছু আলোচনা শোনাবো, এই শোনানোর মতো পরিবেশ এখনো হয় নাই। কারণ এর চেয়ে বেশি মুসল্লি শুক্রবারেই থাকে। কথা বলেন না? আচ্ছা, মাহফিলে ওয়াজ করার জন্য আমার একটু আলাদা একটু কিছু লাগবে না? কথা বলেন না কেন? দরকার আছে না? তো আপনারা এতটুকু সুযোগ না দিলে কি করব? মা বোনেরা শুক্রবারে মাইকে ওয়াজ শুনবে, কিন্তু মাহফিলের দিনে শুনবে না। বাড়িতে কুটুম আসছে, মেহমানদারি করাতে হবে, এই সেই এটা নিয়ে ব্যস্ত। ভাইরা আমার, সময় কারো জন্য অপেক্ষা করে না। যে সময় আপনার আমার জীবন থেকে চলে যায়, এই সময় আর কোনোদিন ফিরে আসে জামানা বরে খাল রাহতা নেহি, গুজস্তা জামানা ফির আতা নেহি। পৃথিবীর সমস্ত শক্তিকে এক জায়গা করেন, ঘড়ির কাঁটা 1 সেকেন্ডকে কেউ আটকাতে পারবে? তবে আমরা আমাদের জীবনে দেখছি, আমাদের এই রাষ্ট্রেই 1 ঘন্টা আকপিসও করা হয়েছে। কথা বলেন না? কি আকপিস করানোর পরেও কি ওটা আকপিস হয়েছে? সূর্য 1 ঘন্টা পরে উঠছে, সূর্য 1 ঘন্টা পরে ডুবছে, নাকি একই সময়? কথা বুঝতেছেন আমার? এই জন্য সমস্ত ক্ষমতার মালিক কে? কথা বলেন কে? আমরা আজকে মাহফিলে কেন এসেছি? আল্লাহ এবং আল্লাহর রসুলকে সন্তুষ্ট করার জন্য, নিজের হেদায়েতের জন্য। কার জন্য? হেদায়েতের জন্য। এই জন্য সর্বদাই আমার জীবন, আমার মরণ, আমার জীবনের কৃতকর্ম, আমার জীবনের বর্তমান কর্ম, ভবিষ্যৎ কর্ম, যা কিছু সম্পাদিত হয়েছে, হবে এবং হচ্ছে, সব কিছুই হবে কার জন্য? আল্লাহর জন্য। আমি আলোচনায় বলেছি, আমার আলোচনা সব আপনাদের শোনা আছে মোটামুটি ভাবে। এই 6-7 মাসে আমি বিষয়ভিত্তিক আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি প্রত্যেক জমায়। তো নতুন কিছু শোনার মতো নাই, কিন্তু পুরাতন গুলাকে আজকে একটু ঘষা মাজা করব, যাতে কিছু পাওয়া আপনারাও পান, আমিও পাই। আমারও আশা থাকবে যে আলোচনার দ্বারা আমি উপকৃত হব, আপনাদেরও আশা থাকতে হবে যে আমরাও কিছু উপকৃত হব। উভয় বক্তা এবং শ্রোতা উভয় যদি ইখলাসের সাথে আল্লাহ আল্লাহ রসুলকে সন্তুষ্টির জন্য, ভালো কিছু পাওয়ার জন্য বসে যায়, সেখানে সরাসরি আসমান থেকে রহমত এবং বরকত নাজিল করেন কে? বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয়? এই জন্য পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা হক্কানি ওলামা ইকরামের মাজলিসে বেশি বেশি বসো, তাদের হিকমতপূর্ণ কথাগুলো শোনো,
সেই কথাগুলোর দ্বারা আল্লাহ পাক তোমাদের মৃত দিলগুলোকে জিন্দা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমরা গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে আমাদের দিল অন্ধকার, এমন মরিচা পড়ে গেছে যে ঘষা মাজার কোনো কিছু পাচ্ছি না, যে ঘষে পরিষ্কার করব। লোহায় জংলেনে না ঘষার মতো কাগজ আছে, আছে কিনা? আমার আপনার দিলে যদি ময়লা পড়ে যায়, মরিচা পড়ে যায়, পরিষ্কার করব কি দিয়ে? قال رسول الله صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء واستماع كلام الحكماء। নবীজি বলেন, আমার উম্মতেরা, আমার পরে আর কোন নবী রাসূল দুনিয়ায় আসবে? আসবে? কিন্তু আমার বংশের কিছু ব্যক্তি, আমার ওয়ারিস, আমার উত্তরসূরিদেরকে আমি রেখে যাচ্ছি, যাদের কথা থেকে, যাদের জবান থেকে কিছু কথা বের হবে, সেই কথাগুলোর পাওয়ার আল্লাহ পাক আমি নবীর জবানের কথার মতোই পাওয়ার দান করবেন। সুবহানাল্লাহ বললেন না? আহা, আমি একটা আয়াত পড়বো, আয়াতটা তো আমার নবীর জবান দিয়ে বের হয়েছে, কিন্তু এই আয়াতটা তো আমার রব্বুল আলামিনের জবানের কথা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো কোরআনকে বলা হয় কালামুল্লাহ। কি বলা হয়? এখানে একটা কোরআন আনো, কোরআন কোরআন কালামুল্লাহ কি বলা হয়? কালামুল্লাহ। আমরা কোরআনকে সবাই ভালোবাসি, বাসি না? কোরআনের ভালোবাসা, ইনশাআল্লাহ বলতেছি, আল্লাহ রে মুর্শি, কোরআনকে ভালোবাসি, আলহামদুলিল্লাহ কোরআনকে ভালোবাসি। ইনশাআল্লাহ বললে তো আল্লাহ পাক যদি তৌফিক দেয় ভালোবাসার, তখন ভালোবাসবো, এখন ভালোবাসি নাউজুবিল্লাহ। কোথায় সুবহানাল্লাহ, কোথায় ইনশাআল্লাহ, এটাও আমাদের বোঝার দরকার। কথা বলেন না? সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা সকলেই আসছি কোরআনের মহব্বতে, কোরআনের ভালোবাসা নিয়ে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আলোচনা শুনি। আজকেও বাদ মাগরিব থেকে দীর্ঘ সময় আলোচনা অনেক হযরত উলামা ইকরাম করেছে, অনেক মূল্যবান কথা। আমি মনে করি এমন মূল্যবান কথা আমার মুখ দিয়ে বের হবে কিনা জানি না, আমার মতো গুনাহগারের, কারণ আমি অনেক বড় গুনাহগার। আমি নিজে মনে করি এখানে যারা আছে সবার চাইতে সব চাইতে বড় গুনাহগার আমি। আমার এখানে বসবার মতো যোগ্যতা নাই, কথা বলার মতো যোগ্যতা নাই, কিন্তু হুকুম হয়েছে মালিকের বসতে হবে, হুকুম হয়েছে মালিকের কথা বলতে হবে। আমার জবান খোলার মতো ক্ষমতা আমার নাই যদি মালিক না দেন। কথা বলেন ঠিক কিনা? আমি যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকার শক্তি ততক্ষণ পাবো না যতক্ষণ মালিক আমার আল্লাহর বলার পরে, আল্লাহ বলার পরে তিনি আমাকে উত্তর না দিবেন, দ্বিতীয়বার আর আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকার সুযোগ পাবো? কথা বলেন পাবো? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই আল্লাহরে ডাকতে ডাকতে, আল্লাহ আল্লাহ জিকির করতে করতে এমন একটি জগতে চলে গেছে, কাশফে ইলহাম খুলে গেছে। এবার বলতেছে, রব্বুল আলামিন, আমি যে তোমার এত টাকা ডাকি, তুমি শোনো না? ভালোবাসা বুঝেন? ভালোবাসার তাকিদে কিন্তু অনেক সময় জোর করেই অনেক কিছু বলা যায়, যায় কিনা? আল্লাহ তুমি কি শোনো না? কথা দুই ধরনের, একটা হলো অভিশাপ করে বলে আমার উপরে এত বালা মুসিবত, আল্লাহ কি দেখে না? নাউজুবিল্লাহ। আর একটা হলো আল্লাহকে আমি ভালোবাসি, সব কিছু আমার জীবনের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে আসে, বিশ্বাস করার পরে আল্লাহকে অতিরিক্ত ভালোবেসে বলতেছি, ও আল্লাহ আমি না তোমার কাছে এটা চাই, এতদিন হলে চাই, ও আল্লাহ তুমি দিবা না? তুমি তো একমাত্র দেওয়ার মালিক। মানুষ তো যায় দরবারে, বাবার দরবারে, পীরের দরবারে, মাজারে, এখানে ওখানে গিয়ে সন্তান চায়। ও আল্লাহ আমি তো তোমার কাছে চাই, তুমি তো সমস্ত ক্ষমতার ঊর্ধ্বে, ও মালিক তুমি কি দিতে পারো না? তুমি তো অবশ্যই দিতে পারো, তুমি দিবা না কে বলো? আহা, এভাবে যদি একজন মানুষ দিল থেকে আল্লাহর কাছে চায়, বলেন তো আল্লাহ ফিরাবে? কথা বলেন, ফিরাতে পারে? এটাও চাওয়া ওইটাও চাওয়া। কথা কি বুঝতেছেন? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ও আল্লাহ আমি তোমার এত ডাকা ডাকি, আল্লাহ তুমি কি শোনো না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও আব্দুল কাদের, তুমি যখন আমি আল্লাহর একবার আল্লাহ বলে ডাকো, আমি আল্লাহ তাআলা যদি তোমার ওই ডাকের ৭০ বার উত্তর না দেই, দ্বিতীয়বার তুমি আব্দুল কাদের আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারো না। একবার আল্লাহকে আল্লাহ বলার আল্লাহ পাক ৭০ বার আমার আল্লাহ ডাকের জবাব দিয়ে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন তো আল্লাহ পাক আমার আপনার থেকে কত দূরে আছেন?
বলেন কত দূরে আছেন? অনেক দূরে। হ্যাঁ, কত নিকটে? আপনার এই চেহারা থেকে এই সিনা কত নিকটে? তার চাইতেও নিকটে আমার আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তাহলে আমার সমস্যার কথা বলবো কাকে? বলেন কাকে? আমার চাওয়া পাওয়া কার সাথে হবে? আল্লাহর সাথে। মাঝখানে ওই ফাঁকা জায়গায় কি বৃষ্টির পানি পড়তেছে নাকি? মুরব্বি, ওই যে মাঝখানে ফাঁকা জায়গায় কি বৃষ্টির পানি পড়ে? একটু আগায় আসেন বাবজি, ভিতরে একটু আগায় আসেন, পিছনে জায়গা নাই, একটু আগায় আসেন। আমার অনেক ভাই বন্ধু দোস্তগণ মেলার মধ্যে ঘুরতেছে, কখন যেন ওর চলে আসে, পিছনে বসতে হবে তো, কি বলেন? হ্যাঁ, জায়গাগুলো একটু ক্লিয়ার করে দিই। সামনের দিকে আসেন, সামনের দিকে আসেন। আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন না উঠবেন? বলেন। আজকে সময় কিন্তু অনেক, কে বলে বাজে 4:45, সেই 10টা চলবে তো ইনশা আল্লাহ। থাকবেন তো নাকি উঠে চলে যাবেন? যাবেন না তো? আপনারা জমে থাকবেন, মহব্বতের সাথে থাকবেন, ইখলাসের সাথে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যদিও গুনাহগার, আশা রাখি আমার জবান দিয়ে এমন কিছু কথাও বের করবেন যে কথাগুলো আমাদের সকলের জন্য হেদায়েতের ওসিলা হতে পারে। কথা বলেন, পারে কি না? আমরা সকলেই কিন্তু কম বেশি হেদায়েত প্রাপ্ত, যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ বলেন। হেদায়েত পাওয়ার পরে হেদায়েতের উপর অটল থাকাটা সবচাইতে কঠিন। সবচাইতে কি? এই জন্য আল্লাহ পাক শিখায় দেন, যখন তুমি হেদায়েত পাইলা তো আমার কাছে এখন থেকে দোয়া শুরু করে দাও, চাওয়া শুরু করো, আল্লাহ আমাকে যতটুক দান করেছো এতটুকুর উপর অটল থাকো। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ যতটুকু হেদায়েত তুমি আমাকে দান করেছো এটার উপরে অন্তত অটল থাকো, অটল রাখো, এখান থেকে আমাকে ফেলে দিও না। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য আমরা এখানে এসেছি কার ভালোবাসায়? কার ভালোবাসায়? এখানে কি আলোচনা হবে? কার আলোচনা হবে? কোরআনের আলোচনা। কার আলোচনা? কোরআনকে ভালোবাসেন সবাই? কোরআনকে ভালোবাসে না কারা? যারা আল্লাহকে ভালোবাসে। কোরআনকে ভালোবাসে কারা? যারা আল্লাহকে ভালোবাসে। এই জন্য আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সব ধরনের মানুষ ভালোবাসি কাকে? কথা বলেন কাকে? আল্লাহ পাককে যদি আমরা ভালোবাসতে চাই তাহলে আল্লাহ পাক বলেন, আমাকে ভালোবাসো তোমরা প্রত্যেকেই, এই কথা আমি আল্লাহ তাআলা জানি। তবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসি কি না এটা কোনোদিন চিন্তা তোমরা করো না। কারণ হলো এক পক্ষে যদি প্রস্তাব দেওয়া হয় এটা কিন্তু ভালোবাসা। কথা বলেন না? একজন পুরুষ আর একজন নারী, একজন পুরুষের চোখে একজন নারী ভালো লাগতেই পারে, তাই বুঝি পুরুষ যদি নারীকে বলে তোমাকে আমার ভালো লেগেছে, এটা বলার দ্বারাই কিন্তু ভালোবাসা হলো? কথা বলেন না? দুনিয়ার যত যুবক রয়েছে তারা যদি তাদের দৃষ্টিকে সংযত করতে না পারে, তার সামনে যে নারী পড়ুক না কেন, যুবতী নারী পড়ার সঙ্গে সঙ্গে তার ভিতরে ভালো লাগাটাই স্বাভাবিক। এ কথা বলেন না? ওই পুরুষ যদি নারীকে প্রস্তাব দেয় আমি তোমাকে ভালোবাসি, আর সঙ্গে সঙ্গে যদি নারী এটাকে গ্রহণ না করে, তাহলে কিন্তু নারী সহজে ডান পা অথবা বাম পায়ের জোতা, কথা বলে না, খুলে নেয়। এটা কি ভালোবাসা হলো? ও মুসলমান, আমরা প্রত্যেকেই ভালোবাসি কাকে? বলেন না? আল্লাহকে সবাই ভালোবাসি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু। আর একটু আস্তে বলেন। এখন বলার দরকার নাই, বাড়িতে গিয়ে কাজা করে নিয়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটুকু সামান্য ছোট্ট একটি দরুদের কত ওজন আর কত পাওয়ার যদি মুসলমান জানতো, খোদার কসম তার জীবনের কোন রকম কোন বালা মুসিবত আসতো না। সে যদি জানতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ছোট্ট একটি দরুদের ভিতরে কি পরিমাণ পাওয়ার আমার রব রেখেছেন, এটা যদি জানতো তাহলে একজন মানুষ কখনো পানি নিয়ে, একজন মানুষ কখনো মুসিবতে পড়ে হুজুরের কাছে দৌড়াইতো, একজন মানুষ সন্তানের জন্য কবরে যাইতো না, মাজারে যাইতো না, একজন মানুষ অভাবে পড়ে কখনো সুদের ধারে কাছে যাইতো। বেশি বেশি দরুদ পড়ো বান্দা, আমি আল্লাহ তাআলা স্বয়ং রব, আমি সৃষ্টিকর্তা, আমি মালিক, আমি রব্বুল আলামিন, আমিও তো স্বয়ং প্রিয় হাবিবের প্রতি দরুদ পড়ি। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং প্রিয় হাবিবের প্রতি দরুদ পাঠ করেন, সালাম প্রেরণ করেন, তাহলে তোমার আমার মতো উম্মতের দরুদ পড়তে সমস্যা কোথায়? আল্লাহ পাক বলেন, এই দরুদকে তোমার জীবনের একটা পাথেয় হিসাবে গ্রহণ করে নাও। এই দরুদের ফজিলতে আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সকল প্রকার মুসিবত দূর করে দিব। এই জন্য দরুদ পড়া যাবে, বলেন না? আহা, ফজরের সময় ইমাম সাহেব তালিম পড়ে, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলার পরে মুসল্লিরা ঘুমায়। কথা বলেন না? অথচ যে কোনো বৈঠকে বসার পরে আমার নবীর নাম প্রথমবার শোনার পরে উচ্চ আওয়াজে জবান খুলে নবীর প্রতি দরুদ পাঠ করা ওয়াজিব। আমরা ইশারের নামাজ আদায় করেছি কিনা? কথা বলেন না? সবাই তো আর করে নাই, বলবে কি করে, লজ্জা লাগে। যারা ইশারের নামাজ আদায় করেছেন বলেন দেখি কয়জন বান্দা বেতরের নামাজ ছেড়েছেন? বেতরের নামাজ পড়েন নাই? কথা বলেন না? যারা ইশার নামাজ পড়েছে তারা কিন্তু বেতরের নামাজ। তাহলে বেতরের নামাজ এই ওয়াজিবকে, তোমার যেই গুরুত্ব হলো আমার প্রিয় নবীর প্রতি দরুদ পড়া যে ওয়াজিব ছিল, এই ওয়াজিবের গুরুত্ব কেন তোমার ভিতরে কমতি? বুঝতে হবে, বুঝতে হবে ইমানদার, তোমার ইমানের মধ্যে ঘুণ ধরেছে। এই কথা বলেন ঠিক কিনা? রাসূলের প্রতি দরুদ পড়বেন তো ইনশাআল্লাহ? কত বেশি পড়তে হবে? ও ব্যবসায়িক, তুমি ব্যবসা করো, তোমার ব্যবসায়ী প্রতিষ্ঠানে বসে বসে তুমি গান গাও, বসে বসে আর একজনের গীবত গিল্লা গাও। আল্লাহ বলেন, বান্দারে তোর দোকানের কাস্টমার দেওয়ার মালিক আমি আল্লাহ। কথা বলেন না? আল্লাহ পাকের হুকুম না হওয়া পর্যন্ত কিন্তু তোমার দোকানে একটা কাস্টমারও আসবে। তোমার ব্যবসা দ্বারা তোমার পরিবারের উত্তম রিজিকের ফয়সালাকারী কে? যদি সব কিছু আমার আল্লাহ তাআলা হন, তাহলে আল্লাহ বলেন, বান্দারে তোমার ব্যবসা প্রতিষ্ঠানে বসে তুমি অন্য কোনো তামাশা না করে আমার নবীর প্রতি দরুদ শুরু করে দাও। তোমার দোকানে কাস্টমার পাঠানোর দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। আল্লাহু আকবার। নবীর প্রতি দরুদ পড়া যাবে? আওয়াজ দিয়ে বলেন যাবে? যাবে? ও মুসলমান, বলতেছিলাম আমার জীবনের যত রকম সমস্যার সমাধান করতে হবে আল্লাহর কাছ থেকে নিয়ে। কথা বলেন না? দুনিয়ার সমস্ত মুসলমান ইমানদার দাবি করি আমরা আল্লাহকে ভালো, বলেন না? স্মরণ আছে আপনাদের? কাকে ভালোবাসি? আল্লাহ বলেন, বান্দারে তোরা আমাকে ভালোবাসিস সেটা আমি আল্লাহ জানি। তবে যেই বান্দা আমি আল্লাহকে ভালোবাসার পরেও, আমি আল্লাহকে ভালোবাসার প্রস্তাব দেওয়ার পরে আমি আল্লাহ তাআলা যেই বান্দার ভালোবাসা গ্রহণ করে নিলাম, আমার পক্ষ থেকেও যেই বান্দাকে ভালোবাসার ঘোষণা দিয়ে দিলাম, ওই বান্দার আর আমার ভালোবাসা হলো পরিপূর্ণ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আমার প্রিয় হাবিব, আপনার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতদেরকে ঘোষণা দিয়ে দিন। কি ঘোষণা? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলেন তোমরা কি চাও আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে? চান কিনা? আওয়াজ দিয়ে বলেন চান কিনা? আল্লাহ বলতেছেন সবাই আমাকে ভালোবাসো, তবে আমার ভালোবাসা, আমার পক্ষ থেকে ভালোবাসা তোমরা চাও কিনা?
ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি ভালোবাসা পেতে চাও তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির ইত্তেবা করো। কি করো? হুজুর নবীজি তো এখন জীবিত নেই, আছে? সাহাবায়ে একরাম নবীজির ইত্তেবা করেছেন, আমরা কিভাবে নবীজির ইত্তেবা করব? আমরা তো নবীজিকে সশরীরে পাই। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার। নবীজি আমার বলেন, ও জগতের উম্মতেরা শোনো, তোমরা যদি চাও আমি নবীর ইত্তেবা করে, আমি নবীর অনুকরণ করে আমি নবীর ভালোবাসা পেতে চাও, তাহলে মনে রাখবা অবশ্যই অবশ্যই আমি নবীর সুন্নাতকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যার মাথায় টুপি নাই বলে আমি নবীকে ভালোবাসি, সে প্রকৃত নবীকে ভালোবাসে না, নবীকে ভালোবাসার দাবিদার। কথা বলেন ঠিক কিনা? তার আর নবীর মাঝে ভালোবাসা হলো না, এক পক্ষে দাবি করা, প্রস্তাব দেওয়া হলো। কথা বলেন ঠিক কিনা? আর যে বলে আমি নবীকে ভালোবাসি অথচ মুখে দাড়ি, কথা বলে না, দাড়ি আছে কিন্তু কাটে না, ছাটে। একটা হলো কাটা, আর একটা হলো চাষা, আর একটা হলো সাটা। সাটাই করে দেয়, ও ভাই আপনার দাড়ি লম্বা হয় না কেন? হুজুর লাপিতের কাছে গেলে চুল কাটতে কাটতে কখন আমার দাড়ি সাইজ করে দেয় আমি টেরও পাই না। নাউজুবিল্লাহ বলেন। ওরে ভণ্ড, তোমার দাড়ি কখন সাইজ করে দেয় তুমি বলতে পারো না, এটা তো হুজুরকে ধোঁকা দিলা না, হুজুরের কাছে মিথ্যা করা বলে বাঁচতে চাইলা। ও মুসলমান, দাড়িকে যারা খোর লাগায়, দাড়ি যারা ছাটে, সরাসরি আমার নবীর গলায় খোর লাগায়। কথা বলেন ঠিক কিনা? নবীর গলায় যারা খুর লাগাবে তারা নবীর গলায় খুর লাগিয়ে বুঝি নবীর সুপারিশ আশা করবে? কবরের মধ্যে, হাসরের ময়দানে, ফুলসিরাতের পাশে, হাউজে কাউসারের পাশে ঢকঢক করে পানি খাওয়াবে রাসূল। কথা বলেন না? যে যত চালাক নিজেকে মনে করে দুনিয়ার মধ্যে, সে সব চাইতে বড় বোকা। কথা বলেন না? মুসলমান, আজ থেকে 20 বছর, যার বয়স 50, তোমাকে বলছি তুমি 51 বছর পূর্বের দিকে, ইতিহাসের দিকে তাকাও। যে সময় তোমার নাম কি হবে, তোমার পরিচয় কি হবে, পৃথিবীর কেউ জানতো না। কথা বলেন ঠিক কিনা? আবার আজকে তুমি দুনিয়ায় রয়েছো, তোমার বয়স 50, 40, 60, 70, 100 বছর। আজ থেকে 100 বছর পরের জামানার দিকে লক্ষ্য করে দেখো, এই পৃথিবীর জমিনে তোমার নাম নিশানা পর্যন্ত বাকি থাকবে? এই কথা বলেন, থাকবে? আমরা অনেকে এখানে বসে আছি বাবার উত্তরসূরি হিসাবে, ওয়ারিশ সূত্রে অনেক জায়গা জমি পেয়েছেন, আছেন না এমন? এই কথা বলে না? বাবার সূত্রে পেয়েছেন আপনি সন্তান, কিন্তু আপনার বাবা কার কাছ থেকে পেয়েছে? আপনার দাদার কাছ থেকে। কথা বলেন না? আপনাকে যদি বলা যায় বেশির থেকে বেশি আপনি আপনার দাদার পরিচয়টা দিতে পারবেন? আপনাকে যদি বলি যেই ঘরে যেই জায়গায় আপনি অবস্থান করেন আপনার বাবা আপনার দাদার কাছ থেকে পেল, আপনার দাদা কার কাছ থেকে পেল, কোশ্চিন কালেও কিন্তু আপনি বলতে পারবেন? যদি বলতে না পারো, তোমার আমার স্থায়িত্ব এই দুনিয়ায় কোথায় একটাবার চিন্তা করে দেখো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও জগতের মানুষেরা শোনো, এমন একটি জামানায় এই দুনিয়ায় অতিবাহিত হয়েছে যে সময় দুনিয়ার কেউ তোমাকে চিনে নাই, তোমার নাম নিশানা পর্যন্ত বাকি ছিল না, তোমার কোনো দাপট ছিল না, তোমার নাম ছিল না, তোমার গন্ধ পর্যন্ত দুনিয়ায় ছিল
আজকে তুমি বাহাদুরি করো, তোমার ক্ষমতার বাহাদুরি, অর্থের বাহাদুরি, শারীরিক শক্তির বাহাদুরি, মন চায় যখন যার তার গায়ে শরীরে স্পর্শ করো, আঘাত করো, জুলুম করো। অমানুষ মনে রাখবা কাল কিয়ামতের ময়দানে আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে যারা দুনিয়ায় যাররা পরিমাণ অপর ভাইয়ের উপর জুলুম করবা, মনে রাখবা হাসরের ময়দানে এই জুলুমগুলো তোমার সামনে গহীন অন্ধকার রূপে দেখা দিবে। কিসের বাহাদুরি করো মানুষ? যাও না একবার কবরস্থানের দিকে, তোমার বাবার দিকে তাকাও, তোমার দাদার দিকে তাকাও। যেই মসজিদের খাটিয়ার মধ্যে উঠে আজকে শত শত হাজার হাজার এই এলাকার মানুষ কবরের বাসিন্দা হয়েছে, কথা বলেন না? হয় নাই? কার কার বাবা মা নাই? হাত তুলেন। আল্লাহু আকবার। এই মানুষগুলোকে দেখে রাখো মুসলমান, তোমার বাবা আজকে আছে, তোমার মা আজকে জীবিত রয়েছে, এই মানুষগুলোর বাবা মা নেই। এই মানুষগুলো কতটা কষ্টে জীবন যাপন করে একবার জিজ্ঞাসা করে দেখো। অথচ এই বাবা নামক ছায়া যখন দুনিয়ায় ছিল, বাবা যে একটা তোমার শ্রেষ্ঠ নিয়ামত, এটা বোঝার সুযোগ কখনো হয় না। ও মুসলমান, যাও কবরস্থানের দিকে, কবরের পাশে গিয়ে দাঁড়াও। এবার চোখটা বন্ধ করে মনকে জিজ্ঞাসা করো, আহারে যেই ভাইকে আজ থেকে 2 মাস 6 মাস পূর্বে কবরস্থ করেছি, ভাই রে একই সঙ্গে উঠা বসা করেছি, এক রাস্তা দিয়ে চলাফেরা করেছি, একই চাষতলে বসে চা খেয়েছি, একই দোকান থেকে বাজার করেছি, অনেক সময় এমন হয়েছে তাবলিগে গিয়ে একই প্লেটে একসঙ্গে বসে খানা খেয়েছি, কথা বলেন না? আজকে তুমি কোথায়? প্রশ্ন করেন নিজের মনকে, দেখবেন মনে হয় যেন কে যেন কবরস্থান থেকে হঠাৎ করে চিৎকার করে বলছে, ভাই রে আমাদের মতো অসহায় এই জমিনে আর কেউ নাই। অথচ এমনও বাবার সন্তান এখানে রয়েছে যার বাবা 5 বছর 7 বছর বাবা কবরের সঙ্গে মিশে গেছে, বৎসরে একটা বারের জন্য বাবার কবরের পাশে দাঁড়ানোর সৌভাগ্য হয় নাই। আছে না বুঝি? এই কথা বলেন, আছে না? এই শিমুলিয়া এলাকাতে মেলা আছে, অনেক আছে। এই জন্য সম্মানিত হাজিরিন, এই দুনিয়াতে আমরা কেউ চিরকাল থাকবো? বলেন থাকা যাবে? এই জন্য রাস্তাঘাটে মেলায় আড্ডা না দিয়ে এই জান্নাতের বাগানে বসে যান। আমরা যারা বসতে পেরেছি খুশি না বেজার? খুশি না বেজার? কেমন খুশি বলেন? কেমন খুশি? কেমন খুশি? কেমন খুশি? অনেক অনেক খুশি হুজুর, এত খুশি যেই খুশির নমুনা বোঝানো সম্ভব, কথা বলেন সম্ভব? মুসলমান ভাইরা রে আমার, এই জন্য বলতেছিলাম আমার জীবনের সব কিছু হতে হবে কার জন্য? আমরা যারা ব্যবসা করি, ব্যবসা করতে হবে কার সন্তুষ্টির জন্য? বলেন না কার? যারা কৃষি কাজ করি কার সন্তুষ্টির জন্য? যারা গাড়ি চালাই কার সন্তুষ্টির জন্য? আমার জীবনের প্রতিটি পদক্ষেপ হবে কেবলমাত্র শুধুমাত্র আমার মাওলার সন্তুষ্টির জন্য, কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন শিখিয়ে দেন, বান্দারা তোমরা আমি আল্লাহর কাছে এত এমন ভাবে সারেন্ডার হও, এমন ভাবে স্বীকৃতি প্রদান করো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আপনার উম্মতদেরকে ঘোষণা দিয়ে দিন, শিক্ষা দিয়ে দিন। কি শিক্ষা? তারা যেন এই শিক্ষা নিয়ে স্বীকৃতি প্রদান করে। ইন্না সলাতি, সর্বপ্রথম মহান রব শিক্ষা দিলেন নামাজের কথা। কার কথা? আল্লাহ ব্যবসার কথা বলছেন, আল্লাহ খাবারের কথা বলছেন, আল্লাহ চাষাবাদের কথা বলছেন, কার কথা বলছেন? তার মানে বোঝা যায় একজন মানুষ যদি নামাজের জন্য তার জীবনের সব কিছুকেও ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার কারণে সে যদি নামাজকে সঠিকভাবে ধরতে পারে, তার জীবনের যত অভাব আর কমতি রয়েছে নামাজের মাধ্যমে মহান রব সব কিছু পরিপূর্ণ করে দেবেন, কথা বলেন ঠিক কিনা? নামাজ ছাড়া
যাবে 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 আওয়াজ হয় না। বুঝতে পারছি রাগ করছেন, ঠিক না? কথা বলেন, রাগ করছেন না? এতক্ষণ খুশি ছিলাম হুজুর, কবরের ওয়াজ ভালোই লাগে, মাটির নিচের ওয়াজ ভালো লাগে হুজুর, উপরের ওয়াজ ভালো লাগে। নামাজ ছাড়া আমার ব্যবসার মূল্য আছে? আছে মনে হয়। নামাজ ছাড়া আমার ক্ষেত খামারের কোনো মূল্য, আরে সব কয় নাই, তা আছে কি? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিনকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, বান্দারে শোন, আদর করে মায়া করে এত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝান, ও বান্দা শোনো, তোমার জীবনের নামাজ হবে আমার জন্য। তোমার জীবনে নামাজ আদায় করতে গিয়ে দুনিয়ার জমনে যা কিছুকে ত্যাগ করতে হবে, যত রকম কুরবানি করতে হবে, সকল প্রকার কুরবানি হবে আমি আল্লাহর জন্য। কার জন্য? ওয়া মাহইয়ায়া, তোমার জীবন এটাও আমি আল্লাহর জন্য সঁপে দাও। ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, তোমার মরণ এটির জন্য হয় আমার জন্য। কার জন্য? এখন বলেন, আমরা যারা চাই আমার মৃত্যু হবে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য কিছু করার দরকার কি আছে? খালি নামাজ, খালি নামাজ? কথা বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যত রকম আদেশ করেছেন আমলের, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো তো প্রধান। এর আনুষঙ্গিক আরো যা কিছু আছে সব কিছুকে এক জায়গা করলে প্রথম লাইনটা কি দেখা যায় বলেন তো? বলেন, নামাজ। প্রথম লাইনটা। ও মুসলমান, খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন, একজন যুবক আর একজন যুবতী তারা যদি সিদ্ধান্ত নেয় আমরা জিনা করব, কি করব? তাহলে কি রাস্তায় করবে? আওয়াজ দিয়ে বলতে হবে। বাজারে করবে? কোন লোকালয় করবে? কোন জায়গায় যাবে? এমন একটি আড়াল জায়গায় চেষ্টা করবে, খুঁজবে যে জায়গায় পৃথিবীর কেউ যেন তাদেরকে দেখতে, এটা খুঁজবে কিনা? তাহলে জিনা করা এত বড় মারাত্মক গুনাহ মনে করে, এত বড় অপরাধ মনে করে মানুষ। আর এই জিনাটা মানুষ মানুষের সামনে করতে চায় না, রাস্তাঘাটে বাজারে করতে চায় না। অথচ আমি মনে করি আর চাইতেও জঘন্য পর্যায়ের গুনাহ করে যখন সে চাষটলে বসে মুখে বিড়ি নিয়ে টান দেয়, সিগারেট খায় আর চায় টান দেয়, এদিকে মসজিদের মিনারা থেকে মুয়াজ্জিন সাহেব বলে হাইয়া আলাস সালাহ। ও জগতের ইমানদারেরা, তোমরা যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকারোক্তি দাও, আল্লাহকে আল্লাহ বলে মানো, স্রষ্টা বলে মানো, তোমাদের আর রাস্তায় বসে থাকার সময়, দোকানে চা খাওয়ার সময়, তোমার ব্যবসা করার সময় নেই, তোমার ক্ষেত খামারে থাকার সময় নেই। হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, কেন নামাজের জন্য আসবা? কারণ নামাজ হলো কল্যাণ কাজ। এই কাজ যারা করবে তার জিন্দেগির